তামাদি সাহেব কারো যেন বলবেন না প্লিজ, বুঝতে পারেননি? কারো যেন বলবেন না প্লিজ। আমি জানতাম না যে ধুতি পরা লোক তাহাজ্জুদ গুজার হতে পারে। আমার জীবন পাল্টে গেল, ধারণা পাল্টে গেল যে মুখে দাড়ি নেই, গোপ নেই, মাথায় টুপি নেই, তারাও তাহাজ্জুদ পড়তে পারে। সুতরাং বাইরেটা দেখেই মূল্যায়ন করা যায় না। গাড়ির সামনে বিরাট আকারে লেখা হলো জনাব আলহাজ হযরত মাওলানা শাহ সুফি পীরে কামেল গাউসুল আজম সুফি দরবার মোহাম্মদ আব্দুল মতিন সাহেব। আমি এতটা লিখলি কেন? তাহলে পুলিশ ধরে, তাই বুঝতে পারেন? তার মানে পুলিশের ভয়তে ইসলাম বেঁচে খাওয়া হচ্ছে। আমি বললাম তুই তো লিখলি জনাব আলহাজ হযরত মাওলানা শাহ সুফি আব্দুল মতিন, তা আব্দুল মতিন তো শাহ সুফি তো পড়ে মরুক। আরে সুফিদের বাচ্চা তো পড়ে মরুক, সুফিদের তো এখনো চাকরও হয়নি, লিখলি কি করে? গাড়ির সামনে তো বিরাট বাবা হাইলাইট করে লেখা, লিখলিটা কি করে? তা বলছে ভাই ওসব একটু না লিখলি না, পুলিশ নানান ঝামেলা করে, লোকে বলবে আর কি। আমি লোকের বলানো শিখিয়ে দিচ্ছি যে তোরা বল আমি শাহ সুফি হয়ে গেছি। ভিতরে লিল্লাহিদ বলে কিছু আছে, ওর চাইতে ধুতি পরা ওই মুসলমানটার লিল্লাহিদ বলে অনেক কিছু আছে, তার পোশাকে না থাকলেও ভিতরে আছে। মোমেনের তো ইজ্জত আল্লাহ দিয়েছে, তা বোরকার ইজ্জত আছে, সেটা আমরা নিয়েছি। তবে ডিএম এর বোরকা নেইনি, ভিখারির বোরকাটা নিয়েছি। টুপি এরও ইজ্জত আছে। টুপি মাথায় দিয়ে ওই আজকাল মোড়ে মোড়ে প্রচুর, ভাই এখানে যদি কেউ থাকিস রাগ করিস না, জানো যারা পোল্ট্রির ব্যবসা করে আকসার দেখিস টুপি মাথায় দেয়। আর ওটা মাথায় টুপিটা বা দাগলে মুসলমানের একটু বিশ্বাস করে অন্তত বিসমিল্লাহ বলে জবাইটা করবে, আর রক্তটা বেরিয়ে যাওয়ার পরে গোশত ছাড়বে। তাহলে অনেকে তো জবাই করে গলা টিপে ধরে রাখে, রক্ত বেরিয়ে গেলে ওজন কমে যাবে। তো পোল্ট্রির দোকানদারের যদি মাথায় একটু টুপি থাকে তাহলে সচরাচর অনেকে তার একটু বিশ্বাসটা ভালো করে। ওর মাথায় টুপি আছে, সারাদিন পোল্ট্রি কেটে কুটে ওর গায়ে রক্ত টক্ত সবকিছু লেগে থাকে, তবু বলছি টুপির একটা ইজ্জত। আচ্ছা আমি নাম বলবো না, কোন একজন WBCS অফিসার ভদ্রলোক, তার মাথায় টুপি। WBCS অফিসার ভালো র্যাঙ্কে আছেন পশ্চিমবঙ্গে এখন। তো কোনো একটা কারণে আমার প্রয়োজন, বললাম ওনাকে, স্যার এইটা নিয়ে তো একটু জটিলতা হচ্ছে, তো আপনার একটু হস্তক্ষেপ আমি কামনা করছি, দেখুন না কিছু করা যায় কি। তাহলে চলুন একটু ডিএম এর কাছে যাই। তো আমার একদিন ডাকলেন, আমি ওনার অফিসে গেলাম। উনি প্যান্ট শার্ট পরা লোক, মাথায় টুপি আছে, আর আমার তো এই জামাই পর্যন্ত টাকা একটু বেশি দিলে আরো বড় হতো। যে পরিমাণ টাকা দিই সেই বন্দিবার বড় করেছে, আরো 10 টাকা ধরে দিলে আরো 4 আঙুল বাড়িয়ে দিতে। কিন্তু বাঙালি একটা মনে করে যার জামা যত বড় সে তত বড় হলো। একেবারে মূর্খ, জীবনে স্কুলে যায়নি, জীবনে অকখা পড়িনি। হাজী সাহেবের বাড়ি কাজ করতো, এখন হাজী সাহেব হজে গেছে, শখ করে ওর একটা মদিনার জামা এনে দিয়েছে। সে সেই জামা গায়ে দিয়ে বেগুলা বাড়ি বাড়ি আনকার লোক ধরে বলেছে তুমি নামাজ পড়াও। বলতে এই দেখো আমি না নামাজ টামাজ পড়াতে পারিনি। তাই না, তুমি এত বড় জামা গায়ে দিচ্ছ, নামাজ পড়াতে পারবো না বললে হবে? আচ্ছা ওরে যদি ওই জামা দেখে জোর করে যদি ইমামতি জায়গায় দেয় কি হতে পারে? ওর কপাল ভালো যে বাড়িতে হিসু করে গেছিল, তাই তাহলে পুরো মসজিদ ধুতি দেওয়ার পরে। আমি অবাক হয়ে যাচ্ছি, এরা জামাটাই চিনলো আর কিছু চিনলো না, এরা টুপি আর দাড়িটাই চিনলো, ভিতরটা চিনবে না। হাই স্কুলের হেডমাস্টার বাকায়দা ইংরেজিতে ডবল এমএ, এলাকায় 30 বছর চাকরি করলো, হাজার হাজার মাস্টার আর অফিসারের মাস্টার, সে লোক মার্কেট দিয়ে হেঁটে যাবে, কোন শালা যদি তারে সালাম করে, ও লোকের সাইনবোর্ড নেই, ও লোকের দাড়ি নেই। আমি আজ হতবাক হই, অফিসে যে ধুতি পরা, তখনকার দিনে আমি ছেলে মানুষ, তখন ধুতি মুসলমানরা পরতেন, কেউ কেউ প্রবীণ ধুতি পরালো মুসলিম, পাঞ্জাবি গায়ে দে, দাড়ি চাচা, আমি তো বুঝতেই পারিনি লোকটা মুসলমান না হিন্দু। ঘরে ঢুকেছেন, আমার সালাম করলেন, তখন বুঝলাম মুসলমান। আমি বললাম বস। যদিও আমার পশ্চিমবাংলায় জলবায়ু আর আবহাওয়ায় তৈরি, আমারও সেই ভাইরাস এফেক্টেড। রাগ হচ্ছে মনে মনে যে সালাম করলো, দেখলাম মুখ দিয়ে বেরোলে সালাম, আবার নিচের দিকে দেখতেছি ধুতি, মাল কি করস টরস নাকি?
এই আবহাওয়ায় বেড়ে উঠেছি, আবহাওয়ার একটা ভাইরাস তো আছে। তো অনেক সময় বসে কথাবার্তা হচ্ছে, চা একটু দিলাম, আমিও চা খাচ্ছি। হঠাৎ আমার বলছেন, নাম ধরিয়ে বলছেন, মাতিন সাহেব 10টার সময় কি এখন তাহাজ্জুদের রক্ত হচ্ছে? রাত 10টায় কি তাহাজ্জুদের রক্ত হচ্ছে? আমার পুরো ধারণাটা 180 ডিগ্রিতে ঘুরে গেল। আমি বলি, যার ধুতি দেখে আমি অমুসলিম ভাবছিলাম, বেনামাজি ভাবছিলাম, বদমাইশ ভাবছিলাম, মুখে দাঁড়িয়ে নেই, গোপও নেই, সেই লোকটা আমার তাহাজ্জুদের মশলা জানতে চাইছে। কারণটা কি? তা আমার একটু রহস্য না, আমি একটু রহস্য করি বললাম, কিছু মনে নেবেন, একটা কথা বলবো। তো বলছে, বলুন। আমি বলি, মশলাটা জন লোকের জন্য একরকম আছে, আর বুড়ো লোকের জন্য একরকম আছে। তা আপনি মশলা জানতে যাচ্ছেন জন লোকের জন্য না বুড়ো লোকের জন্য? তা বলছে, না বুড়ো লোকের জন্য। তাহলে বুঝলাম যে লোকের জন্য। ডাইরেক্ট হিট করতে পারছি না যে তাহাজ্জুদ আপনি পড়েন কিনা। তা জন আর বুড়ো দিয়ে যখন বলি, তখন বুড়ো লোকের জন্য। আমি বুড়ো মানুষ যদি শীতকালে বড্ড যদি ঠান্ডার প্রকোপে পড়ার ভয় করেন, তাহলে একটু আগে তাহাজ্জুদ পড়লেও অসুবিধা হবে না, পড়ে শোবেন। একবার বুড়ো মানুষ ওই গরম লেপকাতার ভেতরে শুলে হয়তো আর উঠতে পারবে না, কষ্ট হবে, তা মোটামুটি একটু 2-5 মিনিট আগে হলেও পড়ে শুতে পড়তে পারে। বলছেন, দেখুন আপনার চাচিমার সঙ্গে না আমার এইটা খুব ঝামেলা হচ্ছে। আমি একটু বুড়ো বলে একটু 5 মিনিট আগে পড়ি, আর তোমার চাচিমা বলে না, একদম হওয়ার পরে পড়তে হবে। তামাদি সাহেব, কারো যেন বলবেন না প্লিজ, বুঝতে পারেননি? কারো যেন বলবেন না প্লিজ। আমি জানতাম না যে ধুতি পরা লোক তাহাজ্জুদ গুজার হতে পারে। আমার জীবন পাল্টে গেল, ধারণা পাল্টে গেল যে মুখে দাড়ি নেই, গোপ নেই, মাথায় টুপি নেই, তারাও তাহাজ্জুদ পড়তে পারে। সুতরাং বাইরেটা দেখেই মূল্যায়ন করা যায় না। গাড়ির সামনে বিরাট আকারে লেখা হলো, জনাব আলহাজ হযরত মাওলানা শাহ সুফি পীরে কামেল গাউসুল আজম সুফি দরবার মোহাম্মদ আব্দুল মতিন সাহেব। আমি এতটা লিখলি কেন? তাহলে পুলিশ ধরে, তাই। বুঝতে পারেন? তার মানে পুলিশের ভয়তে ইসলাম বেঁচে খাওয়া হচ্ছে। আমি বললাম, তুই তো লিখলি জনাব আল্লাহ হযরত মাওলানা শাহ সুফি আব্দুল মতিন। তা আব্দুল মতিন তো শাহ সুফি তো পড়ে মরুক। আরে সুফিদের বাচ্চা তো পড়ে মরুক, সুফিদের তো এখনো চাকরও হয়নি, লিখলি কি করে? গাড়ির সামনে তো বিরাট বাবা হাইলাইট করে লেখা, লিখলিটা কি করে? তা বলছে, ভাই ওসব একটু না লিখলি না, পুলিশ নানান ঝামেলা করে, লোকে বলবে আর কি। আমি লোকের বলানো শিখিয়ে দিচ্ছি যে তোরা বল আমি শাহ সুফি হয়ে গেছি। ভিতরে লিল্লাহিদ বলে কিছু আছে, ওর চাইতে ধুতি পরা ওই মুসলমানটা লিল্লাহিদ বলে অনেক কিছু আছে, তার পোশাকে না থাকলেও ভিতরে আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে তিনি বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বান্দা, যে কাজ তুমি নিজে করো না, সে কাজ কেন তুমি অন্যকে বলতে যাও? আগে অন্যকে বলার পূর্বে তুমি তোমার নিজেকে সামলে নাও। তোমার দেহটা সুন্দর করে ইসলামের উপরে পরিচালনা করবার চেষ্টা করবে। ওগো আল্লাহর বান্দা, মনে রাখুন যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি। আমাদের মাথার টুপি, মুখের দাড়ি আর গায়ের জুব্বা জামা নিশ্চিতের সঙ্গে আমার ইসলামের সম্পর্ক রয়েছে। টুপি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবহার করতেন, দাড়ি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রেখেছিলেন। বড় তওব জুব্বা জামা এটাও নবী আমার ব্যবহার করতেন, রাসূলুল্লাহ ব্যবহার করতেন বলে নবী প্রেমিক হিসাবে আমি আপনি আমরা দুজনেই তো ব্যবহার করতে পারি। ইসলাম প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবীর আশিক বান্দা হিসাবে অবশ্যই বান্দা টুপি মাথায় দিতে পারেন, গায়ে জুব্বা পরতে পারেন, মাথায় হাজি রুমাল ব্যবহার করতে পারেন, মুখের দাড়ি নিশ্চিত ভাবে রাখবেন। তবে বাইরের টুপি দাড়ি আর জুব্বার আগে যদি আপনার ভিতরটা যদি আমি আপনি সংশোধন করতে না পারি, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, নিরোগ অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে দেখাতে না পারি, রোগ মুক্ত অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে ধরা না দিতে পারি, বাইরের টুপি দাড়ি আর জুব্বা আমাকে বাঁচাতে পারে না। কিন্তু দুর্ভাগ্যে জাতির ভিতর দেখে না, জাতি শুধু বাইরে দেখে।
জাস্ট 30 সেকেন্ড সময় দিলাম, যদি মন চায় একটু আগে আসে। একটু আগে আসতে বলে, পিছনে কিছু ভাই বসতে পারছেন না, সবাইকে একটু আগে আসতে বলছি। 30 সেকেন্ড টাইম, তারপর আর নড়তে দেবো না। একবারই বলবো, সামনে যতটুকু জায়গা আছে একটু কষ্ট হলেও গায়ে গায়ে বসেন, এটা আল্লাহর পরামর্শ রয়েছে। আগে আগে গায়ে গায়ে বসার, অন্যকে বসার সুযোগ দেওয়া, এটা আল্লাহ পাকের পরামর্শ। সেই কথাটাই আপনাদেরকে বলছি, একটু কাছাকাছি বসেন। মাইকে আছি, কথা বলছে। ওকে ওকে, যে কথাটা বলছিলাম, আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, ইসলাম প্রথমে পড়তে হয়, প্রথমে শুনতে হয়, তারপর পড়তে হয়, তারপরে বুঝতে হয়, তারপরে কাজ করতে হয়। ইসলাম শোনা, পড়া, বোঝা, কাজে লাগে, তবে একটা মানুষ ঠিকঠাক মতো ভালো মুসলমান হতে পারে, ভালো মুসলমান হতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম খানায় কাবা সংস্কারের পর পুত্র ইসমাইলকে নিয়ে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, আমরা সারা পৃথিবীতে এইভাবে দোয়া করি। আর কাবার দেওয়ালের ধারে দাঁড়িয়ে তখন কাবার দেওয়ালে এইভাবে হাত দিয়ে দোয়া চাওয়ার পরামর্শ রাসূলুল্লাহ দিয়েছেন। কাবার দেওয়ালে হাত দিয়ে, এইভাবে নয়, এইভাবে একেবারে কাবার দেওয়ালে হাত দিয়ে, যদি আরো কাছাকাছি হতে পারেন, কখনো এই পাঁচটা দেওয়ালের গায়ে ঠেকিয়ে, কখনো এই পাঁচটা দেওয়ালে ঠেকিয়ে, এইভাবে দোয়া চাওয়ার কথা রাসূলুল্লাহ পরামর্শ দিয়েছেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ কে নিয়ে বাপ এবং বেটা ইয়ারফাউ আল কওয়াইদ, দুটো হাত তারা দুইজন তুললেন, মিনাল বাইতি ওয়া ইসমাইল, পুত্র ইসমাইলকে সঙ্গে করে নিয়ে কাবার দেওয়ালে হাত তুলে দোয়া করলেন। অনেকগুলো দোয়া করেছিলেন, তার ভিতরে একটা দোয়া ছিল এইটা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাকের ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহ সেদিন কাবার দেওয়ালে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, আল্লাহ এই কাবার চত্বরে বিশ্বসেরা একজন নবীকে আপনি পাঠিয়ে দেবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আপনার নিদর্শন তেলাওয়াত করে মানুষকে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি আপনার নিদর্শন, আপনার কিতাব মানুষদেরকে শেখাবেন, ওয়াল হিকমাতা, আল্লাহ যিনি আপনার কিতাব পৃথিবীর মানুষগুলোকে একটু একটু করে বোঝাবেন, ওয়াইযাক্কিহিম, তারপরে দুনিয়ার মানুষগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ পাকের জান্নাতের উপযুক্ত করে তুলবেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ যে নবীর জন্য দোয়া করেছিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ভবিষ্যতের যে রাসূলের জন্য আগমনের আগাম দোয়া চেয়েছিলেন, সেই নবী আর সেই রাসূলের বিশেষ চারটি গুণের কথা ইব্রাহিম বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি আল্লাহ আপনার আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যিনি আপনার কিতাব পৃথিবীর মানুষগুলোকে, ইউআল্লিমুহুম, তিনি মানুষদেরকে শেখাবেন, ওয়াল হিকমাতা, কোরআনের কথাবার্তা সুন্দর করে তিনি তার সহসঙ্গীদেরকে বোঝাবেন। তাহলে কোরআন শুনবেন তারা, কোরআন পড়বেন তারা, কোরআন বুঝবেন তারা। শোনা পড়ার বোঝার পরে তবেই তো পৃথিবীর মানুষেরা নিজের জীবন জিন্দেগির গুনাহগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ পাকের জান্নাতের জন্য যোগ্য হয়ে যাবে। জান্নাতের যোগ্য হতে গেলে কোরআন শোনাটা শর্ত, কোরআন শেখাটা শর্ত, কোরআন বোঝাটাও শর্ত। শুনলেন, শিখলেন, বুঝলেন, এবারে আপনার মনে হলো তাই তো আমি যে সুদে টাকা খাই এটা তো ঠিক না, সুদটা বাদ দিলাম। তাই তো আমি যে ছেলের বিয়েতে টাকা নিয়েছিলাম এটা তো ঠিক হয়নি, রিটার্ন করে দিলেন। তাই তো যা শুনলাম, পড়লাম, বুঝলাম, তাতে আব্বু 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 হ্যালো কথা বলুন, জমি সীমান একটু হরণ করেছিলাম, সর্বনাশ হয়ে গেছে, ওটাও ঝেড়ে বাদ দিয়ে দিলাম। সর্বনাশ যা দেখছি এখন, আমার মেয়েটা সে তো মাথায় হিজাব নেয় না, সর্বনাশ হয়ে গেছে।
তো তার একটা হিজাব কিনে দিলাম, মা এতদিন যাওয়া রয়েছে, তুমি এখন মুখের এই অংশটা চুলটুলগুলো ঢেকে বাড়াও মা, তুমি যদি উল্টো পাল্টা চলো আমাকে জাহান্নামে পড়তে হবে, কচি একটু মাথায় দাও। তাহলে কোরআন শুনলাম, পড়লাম, বুঝলাম, নিজের ভিতরে খারাপি যা ছিল একটা একটা করে আস্তে 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 বাদ দিয়ে দিলাম যখন, তখন আমার দেহটা আল্লাহ পাকের জান্নাতের জন্য পবিত্র হলো। ওই জাকিম, এটাই কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন, ওরা তখন জান্নাতের জন্য পাক ও পবিত্র হয়ে যায়। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিচ্ছেন 570 খ্রিস্টাব্দে, আর ইব্রাহিম খলিলুল্লাহ 570 খ্রিস্টাব্দে জন্ম নিতে যাওয়া ভবিষ্যতের এই নবীর আগমনের আরো অন্তত 1500 নয়, কম বেশি 2500 বছর আগে। রাসূলুল্লাহর জন্ম থেকে ইব্রাহিম নবীর জমানার মাঝখানে প্রায় 2500 2500 বছরের ফারাক। ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন দোয়া করছেন আর রাসূলুল্লাহ যেদিন জন্ম নিচ্ছেন, এর মাঝখানে 2500 বছরের ফারাক। রাসূল জন্ম নিলেন, তো ইব্রাহিম খলিলুল্লাহ সেই দোয়াও আল্লাহর কাছে মঞ্জুর হলো। রাসূলুল্লাহ বলতেন সাহাবীদেরকে, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা, আমার জন্য আমার পূর্বপুরুষ ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবুও রাসূলুল্লাহ প্রমাণ করিয়েছিলেন যে আমারও দোয়ার দরকার হয়, তাই না? আমাদের নবী তিনি তো আল্লাহর দোস্ত, তিনি আল্লাহর মাহবুব, সৃষ্টি জগতের ভিতরে তিনি শ্রেষ্ঠ। তিনিও বলছেন বড় গর্ব করে, আনন্দ করে বলছেন যে আমার পূর্ব পিতা আমার জন্যও দোয়া করেছিলেন। রাসূলুল্লাহ ইব্রাহিমের দোয়া পেয়ে তিনি আনন্দিত, গর্ববোধ করছেন, আমার পূর্বপুরুষ আমার জন্য দোয়া করেছিলেন, আমাকে যেন মক্কায় পাঠানো হয়। আমার পূর্বপুরুষের দোয়ার বরকতে আল্লাহ আমাকে মক্কায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তিনি জন্ম নিলেন, তিলে তিলে বেড়ে উঠলেন, মক্কার জমিনে তিনি কোরআন শোনানো শুরু করলেন। দারুণ চাপ, হাল ছাড়লেন না। মদিনার জীবনে যে তিনি কোরআন পড়ানো শেখানো শুরু করলেন স্টেপ বাই স্টেপ। এখনকার দিনের মসজিদগুলো হয়ে গেছে হাটকুড়ো, ইসলামী হাটকুড়ো মসজিদ চায় না। যে মসজিদের সঙ্গে ইসলামী শিক্ষার ব্যবস্থাপনা থাকে না, সে মসজিদটা হাটকুড়ো মসজিদ, ইসলামে এরা মসজিদ চায় না। মুয়াজ্জিন জোহর পড়ে তালাতে যাবে, আসর পড়ে আবার তালাতে যাবে, এশা পড়ে তো 3টে তালা মারবে, যেন আর কেউ নামাজ পড়তে না পারে। দেশ বিদেশে ঘুরতে হয় তো অনেক সময় দেখেছি মসজিদে যে তালা খোলা পাই, বারান্দাও যে খোলা থাকবে সেটাও খোলা নেই। তো কখনো কখনো ওই ফাঁকা জায়গায় তো রুমাল টামাল বিছিয়ে নামাজ পড়ে আসতে হয়। ইবাদতের জন্য শিক্ষা না থাকে, ইবাদতের জন্য যদি শিক্ষা না থাকে, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কখনো কবুল হবে না, হতেই পারে না। ইবাদতের আগে দরকার এডুকেশন, তারপরে ইবাদত। শিক্ষাটা যদি ভালো থাকে আল্লাহর ইবাদতটা ভালো হবে, আর শিক্ষাটা যদি ঠিক না থাকে ইবাদতটা ভালো হবে না। একদম 2 মিনিটের ভিতর মেরে দিচ্ছি ছোট করে, আর কথা বলবো আর মিনিট 25, তার ভেতর 2 মিনিট এটা বলে আমাদের। আমি অনেক জিকিরের মজলিসে বসি, যা সুযোগ পেয়েছি বাচ্চা বয়সে জিকিরের মজলিস ভালো লাগে, বসি, কিন্তু হাসি জিকির করতে বসিও যেমন হাসিও লাগে সেরকম। কারণ আল্লাহ যেন গুনাহ ক্ষমা করে দেন। যিনি জাকিরিনদের তালিম দিচ্ছেন উনি বললেন, নিয়ত করুন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। কলব, কাফ লাম বে, কলব। বাঙালিদের বোঝানোর জন্য আমরা 2টো কাফ বলি, একটা বড় কাফ আর একটা ছোট কাফ। বড় কাফটা হলো কল, যেটা বলি কলবুন ফি কুলুবিহিম, এটা বড় কাফ। আর ছোট কাফ একটা আছে কাযালিকা, এটা ছোট কাফ। তো যিনি জিকির করাবেন উনি বলছেন পড়ুন, মনে মনে নিয়ত করে নিন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, এটা বড় কাফ। কাফ লাম বে, কলবুন, কলবুন মানে বলে অন্তর। জিকির যারা করছে ওরা জীবনে তো মাখরাজ পড়ি,
আরবি অক্ষরের মাখরাজ জীবনে তো পড়িনি। হুজুর বললেন কলবুন, বড় কাফ। আমরা যারা জিকির করছি, যারা আলেম, যারা মাদ্রাসা 1 বছর পড়েছে, তারা বড় কাফ বলেছে। অধিকাংশ লোক তো বড় কাফ বলিনি, সবাই বলেছে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। ছোট কাফ। বড় কাফ দিয়ে কলবুন মানে হলো অন্তর, আর ছোট কাফ দিয়ে কালবুন, কালবুন মানে বড় কাপ দিয়ে কালবুন। হ্যালো হ্যালো, বড় কাপ দিয়ে কালবুন, কালবুন মানে কালবুন মানে অন্তর। আর কফটা না বলে যদি কাপ বলা হয় তাহলে কি হবে? কুকুর। ভালো করে বলবেন, কুকুর, কুত্তা, ডগ। ছোট কাপ দিয়ে কালবুন মানে কুত্তা। হুজুর বলে দিলেন তোমরা বলো আমি আমার অন্তরের দিকে মুতাওয়াজ্জা আছি। ভক্ত বলল আমি আমার কুকুরের দিকে মুতাওয়াজ্জা আছি। জিন্দেগি ভোর জিকির করে কখনো লাভ হবে বলে মনে হয়? আগেও বলেছি, আজও বলছি, যদি কোনোদিন মাতিন রাস্তাঘাটে মার্ডার হয়, চোখ বন্ধ করে ধরে নেবেন কোনো না কোনো মাওলানা ফোন করেছে মাতিনি। কোন মাতাল বেতাল চোর গুন্ডায় আমার খুন করবে না, করে তো কোনো টুপি দাড়িওয়ালা মাওলানাই আমার খুন করবে। এই ধোঁকা। আরে জিকির তো অবশ্যই করতে হবে। আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, কোরআনের বহু জায়গায় আছে। আমি তো জিকিরের পক্ষে, তবে কোন শব্দে অন্তর আর কোন শব্দে কুত্তা এটা আমি পাবলিককে বোঝাবো না। আমি তো আপেল খাবার পক্ষে, কিন্তু দেখতে তো আপেলটাও যেরকম ওর মতো আরেকটা ফল আছে। দেখতে কি কি আপেলের মতো একটা ফল আছে না আমাদের দেশে, মাকাল ফল। যদি আপনার পড়াশোনাটা ঠিক থাকে তাহলে ধরে নেবেন মৌলভী সাহেব আপেল দেশে না মাকাল ফল দেশে। আর যদি পড়াশোনা ঠিক না থাকে, মৌলভী সাহেব আপনার মাথায় টুপি পরিয়ে আপেলের নাম করে মাকা ফল দেবে, বাড়ি যে বোরাতে ছাঁটালাতে খেয়ে জীবন শেষ হয়ে যাবে। তুমি দেখতে আপেল নিয়ে আসলে একবার চেক করে আনলেন না আপেল না মাকাল ফল। এই জন্য লেখাপড়া শিখতে হয়, এই জন্য জ্ঞান অর্জন করতে হয়। আগে জ্ঞান অর্জন করতে হয়, তারপরে আল্লাহর ইবাদত করতে হয়। যদি লেখাপড়া না শেখে, কুল 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 হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনি বলুন আমি আল্লাহ এক। ওই বড় কাফটাকে উচ্চারণ না করতে গেলে যদি করে ছোট কাফ দিয়ে বলে, বড় কাফ দিয়ে কুল কুল মানে বলো বা বলা, আর ছোট কাফ দিয়ে কুল কুল মানে যদি বড় কাপ দিয়ে বলা কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ হলেন এক, আর ছোট কাপ দিয়ে যদি বলে কুল কুল মানে খাওয়া, হে আল্লাহ তোমার আল্লাহরে ধরে খেয়ে ফেল দাও একটু। ঈমান আমার, ইবাদত সব শেষ। আগে পড়া শিখুন, তারপরে ইবাদত করবেন আল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছিলাম ইসলামের শিক্ষার কত গুরুত্ব, লেখাপড়ার কত গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ইজ্জতের কথা বলেছেন। আল্লাহর জন্য ইজ্জত, আমার নবীর জন্য ইজ্জত, ইমানদার মুসলমান দিগের জন্য ইজ্জত। অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে বলতে হয় আমরা বোরকাটা, ভিখারির বোরকাটার ভিতরে ইজ্জত পেয়েছি, আমরা নিয়ে মহিলার বোরকার ইজ্জত আজও বুঝতে পারিনি। ওই কথা বলতে যে দ্বিতীয়বার নম্বরে বলেছিলাম, আমার এক বন্ধু, আমার এক হায়ার অথরিটি অফিসার, যিনি মাথায় টুপি পরে প্যান্ট শার্ট পরে চলতেন, আমার জুব্বা আমার অনেক বড়, তার দাড়ির চেয়েও আমার দাড়িতে অনেক বড়, আমার টুপির তুলনায় তার টুপিটা অনেক কম দামি টুপি। ওনা আর আমি দুজনে একই সঙ্গে বিডিটিএম এর সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম। আগের কথা বলেননি তো? বলে আগের কথা ভুলে গেছে। পরে যারা এসে কিছু লোক হাতাড়াবে, হাতাড়া আগে আসে না কেন? আর ওরা জিজ্ঞেস করলেও বলবেন না যাকে কি হয়েছে, জান বলবেন না ওদের। তো ডিএম অফিসে গিয়েছি, যথারীতি ইনি ডাব্লিউবিসিএস অফিসার আর উনি আইএএস অফিসার। তো ইনি ফোনে গেছেন, একের গি দরজায় কলিং বেল টিপেছেন, আর উনি যেই কলিং বেল টিপলেন সঙ্গে সঙ্গে কটা পুলিশ এসে একদম চিলির মতন ঘিরে ফেলেছে। কে আপনি, কোথাতে আসছেন, বলো না কমানা সাহেবের কলিং বেল টিপলেন। তো কানে কানে ওই অফিসারটা কি একটা বললেন, একেবারে 5 সেকেন্ডের মধ্যে, স্যার কিছু মনে করুন না স্যার, স্যার বসুন আমরা দেখছি স্যার। একেবারে মিনিটে 37 বার করে স্যার বলছে। আমি যারা হাঁকাদের চলো তারা এর ভেতরে স্যার স্যার, আমি এই 2-3 ফুট দূরে, টুপি মাথায় প্যান্ট শার্ট পরা, আর আমার টুপি মাথায় এত বড় জুব্বা, শালা জানোয়ারগুলো আমার একবারও বলবে না। যত স্যার ওই প্যান্ট শার্ট ওলা দিচ্ছে,
টুপি তারও আছে, কিন্তু তার টুপির চেয়ে আমার টুপির দাম বেশি। তোমার মনে হচ্ছে গলায় দড়ি দিয়ে মরবো নাকি। দূরেই থাকলাম, ভিতরে চলে গেলেন, আমারও ডাকলে ভিতরে চলে গেলাম। ডিএম আমার একটু চা পানির ব্যবস্থা করেছেন, চা পানি খেলাম, দারুণ সুন্দর আলাপ আলোচনা হলো, মিনিট 20 টাইম, খুব ব্যস্ততার ভিতরে সাকসেসফুল মিটিং হলো। বলছে চলো, ডিএম এর সঙ্গে একটু চা পানি খেয়ে বেরিয়ে আসলাম দুইজন। যেই বেরিয়ে এসছি, এই পুলিশগুলো এবারে দরজার সামনে সব কটা এত সাস্তার করছে, তার মানে ওরা এসে যে বলেছে কে আপনি, কেন দরজার বেল দিলেন, এইটা যদি আবার ডিএম এর সঙ্গে বলিয়ে দেয় তাহলে ওদের আবার 12 বাজবে, বুঝতে পারেন? ওরা ভয়তে ভয়তে শুধু মালিশ দিচ্ছে। তো যে না না ঘাবড়াবার কিছু নেই। তা বলছে স্যার কোথায় যাবেন, কি করবেন? উনি তখন বলছেন আমি একটু নামাজ পড়তে যাব। একদম কপালে তিলক টানা, গলায় ও সেই কোনের বৃন্দাবনের মালা, গুনে নিলাম 3টে দানা আছে মালা। সেই পুলিশটা এসে বলছে স্যার আসুন। বলি গাট গাট করে ফিরিস্তে আপনার লিফট থেকে নিচে নেমে ওনার নিজের গাড়িটা নিয়ে বলছে স্যার আপনি আপনার গাড়িতে আসুন, আমার গাড়ি আগে আগে যাচ্ছে, মসজিদে নিয়ে যাচ্ছে। মসজিদ যে ভারতবর্ষে একদল মুসলমানের মসজিদ ভাঙে, সেই ভারতবর্ষে বৃন্দাবনের 3 দানার মালা গলায় পরে মুসলমানের নামাজ পড়ার জন্য মসজিদও চিনিয়ে দেয়। কিসের কারণে? কথা বলেন। শিক্ষার কারণে, এডুকেশনের কারণে। টুপি আমারও ছিল, তারও ছিল। আমার একবারও স্যার বলিনি, তারে শুধু স্যার বলেছে। ওদিন যদি ও লোক না থেকে আমি একা থাকতাম, আর আমি যদি বলতেন মসজিদে যাব, আমার কেলা দাম দিত বলে মনে হয়। উনি বললেন বলি পুলিশ নিয়ে মসজিদের সামনে গাড়ি রেখে বলছে স্যার আমি আসতে পারি? ইনি বললেন ইয়েস। তারপরে চলে গেল। তাহলে ওখানে দাঁড়িয়ে থাকতে হতো নামাজ পড়া শেষ পর্যন্ত। দ্যাট ইজ ইজ্জত। সেই ইজ্জতের জায়গাটা যতদিন পর্যন্ত মুসলমান দখল নিতে না পারবে, ততদিন পর্যন্ত এ জাতির ঝেঁটা, লাথি, অপমান, অপদস্থতার কোনো শেষ থাকবে না। খেয়ে না খেয়ে দাঁতে দড়ি দিয়ে, শীতে কম্বলের জায়গায় চট গায়ে দিয়ে বাচ্চাদের লেখাপড়া শেখানো। লেখাপড়া শেখান, ওরা কোরআন শিখুক, ইসলাম জানুক, ওরা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তৈরি হোক। আর মুসলমানদের কিছু ছেলে শুধু কোরআন জানলেই হবে না, তাকে পুরো কোরআনের হাফেজ হতে হবে। কিছু মানুষ বংশে 500 ছেলে আছে গ্রামে, একটা হাফেজ হোক, একটা মাওলানা হোক, 2টো ডিএম হোক, একটা এডিএম হোক, 5টা পুলিশ হোক, একটা ডাক্তার হোক, 2টো নার্স হোক, একটা জমি মাপা আমিনও হোক, তবে তো আমি বলতে পারবো আমার জাতি সবকিছু আছে। আমরা দেশটার শুধু ভোগ করেছি, দেশের সবাই কিচ্ছু দেয়নি। কেন? দেশ পাহারা দেবে যে সেনাবাহিনী, সেখানে 100 সেনার ভিতরে কেন 14টা সেনা মুসলমানদের থাকে না? হসপিটালে 100 ডাক্তারের ভিতরে পশ্চিমবঙ্গে কেন 29টা ডাক্তার মুসলমানরা দিতে পারে না? এই জাতির লজ্জা হওয়া উচিত যে দেশটারে ভোগ করে কিন্তু দেশের সেবায়, দেশের চাওয়ায়, দেশের পাওয়ায় এরা উল্লেখযোগ্যভাবে সেবক দিতে পারে। 2টো ডাক্তার মাস্টার যেমন জরুরি, 500 ছেলের ভিতরে একটা মাস্টার হোক, একটা হাফেজ হোক, একটা মাওলানা হোক, একটা কারিও হোক। এরা আমাদের মুসলিম কমিউনিটির ধর্মীয় লিডারশিপ দেবে, ইসলামী নেতৃত্বটা এরা দেবে। তার জন্যই এই ছোট্ট মাদ্রাসাটা। আমি ছোট করে একটু দোয়া করব। তার আগে আপনাদের কাছে কিছু পয়সা চাবো, পরিষ্কার কথা বলছি, রাগটা গুড়গুড় না। আর সেই পয়সাটাও আপনাদের দেওয়াই লাগবে। তো তার আগে প্রিয় রাসূলের সামনে একটু দাঁড়িয়ে সালাম পড়ি, একটু সালাম পড়িনি। আপনারা ততক্ষণে বাইরে যারা আছেন সব ভিতরে আসুন। সালামের পরই বাচ্চা 3টের একটু পাগড়ি পরানো হবে, আর কিছু টাকা আপনাদের দেওয়া লাগবে। সকলে আসুন, প্রিয় রাসূলের প্রতি একটু সালাম পড়িনি। ইয়া নবী সালাম আলাইকা।